এবং সেই কবির টাইগার যাকে রেস্টে রাখা হয়েছে, কবির টাইগারের খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক এসেছিল। আমাদের কাছে অনুরোধ এসেছে কবির টাইগারকে দেখবি খেলা হিসাবে নামানো হোক। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দেখা যাক কতটা আমলে নেয় তারা। অর্থাৎ কবির টাইগারের খেলা দেখার জন্য অনেক দর্শক দূর দূরান্ত থেকে এসেছে। কবির টাইগার বলে রিয়াদুল ছাদে গাছে যারা আছেন সাবধান থাকেন, মঞ্চে আর কেউ উঠবেন না। আমরা আজকের খেলা উপভোগ করবো এবং যারা আজকে বিজয়ী হবে তাদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করে আজকের অনুষ্ঠান সমাপ্ত। খেলার ফলাফল কিন্তু উল্টে গিয়েছে। একে সমতা, যেটা বলেছিলাম সিংহে সিংহে লড়াই, এটাকে খেলা বলে। হাবিব ভাই বলতেছিলেন পায়ে প্রচুর জোর, বলতেই হবে এখনো পর্যন্ত অপরাজিত। ইউটিউব জগতের ভাইরাল প্লেয়ার, ইউটিউব খুললে দেখতে পায়, টিকটক খুলে দেখতে পায় কবির টাইগার এবং কবির টাইগার কোচের দায়িত্বে আছেন। সকাল থেকে মাঠে উপস্থিত আছেন, কিন্তু একটি দুর্গতি হাতে সময় পর্যাপ্ত পরিমাণ নেই। কি ডিসিশন নেবে ম্যানেজমেন্ট সেটা দেখার বিষয়। শুধু দর্শক মন্ডলী আপনাদের বিভিন্ন জায়গা থেকে যত দর্শক আসছেন এর পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি এবং একটি বার্তা আপনাদেরকে জানাতে চাচ্ছি, আমাদের সামনে শীতকালীন খেলা আগমন। শুধু দর্শক মন্ডলী কান পেতে শুনুন, আমরা গ্রীষ্মকালীন খেলার ব্যবহৃত কবির টাইগার প্রিয় দর্শক মন্ডলী ভাই হাবিবুল দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। সে এখন দূর দিচ্ছে কবির টাইগার। আপনাদের নেতৃত্বে জানাতে চাচ্ছি আমাদের মাঝরাতে অপেক্ষা করছি শীতকালীন ক্রীড়া। আগামী দিনে শীতকালীন ক্রীড়া ভলিবল ক্রিকেট থেকে শুরু করে শীতকালীন যে ক্রীড়া অনুষ্ঠিত হয়, শুধু দর্শক মন্ডলী ডক্টর আলী আফজাল পক্ষ থেকে আমাদের এই মাঝরাতে শীতকালীন ক্রীড়ার জমজমাট আয়োজন শুরু হবে। আমরা উপযুক্ত এবং সুন্দর পরিবেশে শীতকালীন যে ক্রীড়া প্রতিযোগিতা সেটার জন্য অপেক্ষা করছি। আপনাদেরকে একদিন ফিরে চলে যাচ্ছি গ্রীষ্মকালীন খেলা। আজকের এই 8 দলীয় হাত দুরুর ফাইনাল খেলার সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, মহামূল্যবান কিছু কথা বললেন, না বললেই নয়। কবির টাইগার এই মুহূর্তে